আজকে আরেকটা নতুন বই সেলফ হেল্প বুক রিড করছি আপনাদের সামনে আমাদের লাইফ পরিবর্তন করার জন্য। আমি মাইন্ড কোচ শেখ আকবর আলী। আজকের টপিক হলো নিজের মধ্যে বিনিয়োগ করুন। সব থেকে বেস্ট বিনিয়োগ হচ্ছে নিজের মধ্যে, নিজের উপরে বিনিয়োগ করা। আপনার জীবন বদলে দেওয়ার জন্য একটি বাস্তবিক গাইড বুক এটা, যেটা আপনাকে সাহায্য করবে। চলুন ভূমিকায় যাই। এক মুহূর্তের জন্য নিজের জীবনের কথা ভাবুন। যদি আপনি প্রতিদিন নিজের মধ্যে মাত্র 1% উন্নতি করেন, তাহলে 1 বছর পর আপনি কোথায় থাকবেন? যদি আপনার মন আরো তীক্ষ্ণ হয়, শরীর আরো শক্তিশালী হয় এবং আপনার চিন্তা ভাবনা আরো শান্ত ও ফোকাসড হয়, তাহলে আপনার জীবন কেমন হবে? শান্ত ফোকাসড হতে গেলে পার ডে মেডিটেশন করুন। আমরা প্রায় বিনিয়োগের কথা বলি। কেউ শেয়ার বাজারে বিনিয়োগ করি, কেউ জমিতে বিনিয়োগ করি, জমি কিনি, আবার কেউ সোনা কিনে রাখি। কিন্তু পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে বেশি রিটার্ন দেওয়া বিনিয়োগ হলো নিজের মধ্যে বিনিয়োগ। কারণ টাকা হারিয়ে যেতে পারে, ব্যবসা ব্যর্থ হতে পারে, সম্পত্তির দাম কমে যেতে পারে, কিন্তু নিজের উন্নতির জন্য যে সময়, জ্ঞান এবং পরিশ্রম আপনি ব্যয় করেন, তার লাভ সারা জীবন আপনার সঙ্গেই থাকে। অধ্যায় 1। আপনি আপনার সবচেয়ে বড় সম্পদ। একটি প্রশ্ন নিজেকে করুন, যদি আজ আপনার চাকরি চলে যায়, আপনার ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যায় এবং আপনার সমস্ত বাহ্যিক পরিচয় হারিয়ে যায়, তাহলে কি থাকবে? আপনি, আপনার চিন্তা ভাবনা, আপনার ফিলিংস, আপনার দক্ষতা, আপনার ব্যক্তিত্ব, আপনার অভিজ্ঞতা, এইগুলোই আপনার প্রকৃত সম্পদ। আমাদের অধিকাংশ মানুষ নিজেদের পরিচয়কে চাকরি, বেতন, সামাজিক মর্যাদা এবং অন্যের মতামতের সঙ্গে জড়িয়ে ফেলি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান ব্যক্তি আমরা নিজেরাই। অনেক মানুষ সারা জীবন অন্যদের খুশি করার চেষ্টা করে, পরিবার, বন্ধু এবং সমাজের প্রত্যাশা পূরণ করতে গিয়ে তারা নিজেদের ভুলে যায়। ধীরে ধীরে তাদের শক্তি কমে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় এবং জীবনের আনন্দ হারিয়ে যায়। জীবন বদলাতে শুরু করে তখনই, যখন আমরা নিজেদের জন্য সময় বের করি। প্রতিদিন মাত্র 10 মিনিট নিজের সঙ্গে সময় কাটানো, কিছুক্ষণ নীরবে বসে নিজের চিন্তাগুলোকে শোনা, ছোট ছোট লক্ষ্য লেখা, বই পড়া এবং শরীরের যত্ন নেওয়া, এই ছোট ছোট অভ্যাসগুলোই বড় পরিবর্তনের সূচনা করে। আপনি যদি প্রতিদিন 10 মিনিট মনের জন্য, 10 মিনিট শরীরের জন্য, 10 মিনিট আত্মার জন্য ব্যয় করেন, তাহলে 1 বছর পরে আপনি সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে উঠতে পারেন। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ব্যাংক ব্যালেন্স নয়, আপনার বাড়ি নয়, আপনার ব্যবসাও নয়। আপনার সবচেয়ে বড় সম্পদ আপনি নিজে। 10 মিনিট মনের জন্য আপনি মেডিটেশন করতে পারেন, 10 মিনিট শরীরের জন্য ডাইজেস্টিভ যোগা, ওয়াকিং করতে পারেন, স্ট্রেচিং করতে পারেন, এক্সারসাইজ। 10 মিনিট আত্মার জন্য আপনি বুক রিডিং করতে পারেন, সেলফ হেল্প বুক, আধ্যাত্মিক বুক পড়তে পারেন। আর মেডিটেশন সব থেকে ভালো উপায়। অধ্যায় 2। এখানে একটা কথা বলে রাখি যে মন এবং আত্মা, অনেক ডিপ রিসার্চের পরে জানা গেছে মন এবং আত্মা অ্যাকচুয়ালি একই, এরা আলাদা, পার্থক্য কিছু নয়। তাই মনের জন্য যা খোরাক দেবেন, আত্মার জন্য সেম খোরাক, আলাদা কিছু না। অধ্যায় 2।
সময়ই আপনার প্রকৃত মুদ্রা। ধরুন, আজ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা আছে, কিন্তু সেই টাকা উপভোগ করার জন্য আপনার কাছে সময় নেই বা আপনার শরীর সাপোর্ট করছে না। আপনি কি নিজে ধনী বলবেন? সম্ভবত না। কারণ পৃথিবীতে এমন একটি জিনিস আছে যা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না। সেটি হলো সময় তো এবং স্বাস্থ্য। টাকা হারালে আবার উপার্জন করা যায়, ব্যবসা ব্যর্থ হলে আবার শুরু করা যায়, সম্পর্ক ভেঙে গেলে আবার গড়া যায়, কিন্তু স্বাস্থ্য আর সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। এই পৃথিবীর সবচেয়ে ধনী এবং সবচেয়ে দরিদ্র মানুষ উভয়ের কাছেই দিনে সমান 24 ঘন্টাই থাকে। পার্থক্য শুধু একটাই, একজন সময়কে খরচ করে আর একজন সময়কে বিনিয়োগ করে। আমরা প্রায় মনে করি আমাদের কাছে অনেক সময় আছে, তাই আমরা কাজগুলো কালকের জন্য ফেলে রাখি, কিন্তু সেই কাল অনেক সময় আর আসে না। প্রতিদিন আমাদের কাছে 86,400 সেকেন্ড আছে, মানে 24 ঘন্টায়। আমরা যদি টাকার মতো এই সময়কেও মূল্য দিতাম, তাহলে আমাদের জীবন সম্পূর্ণ বদলে যেত। আপনি যদি প্রতিদিন 30 মিনিট নতুন কোনো দক্ষতা শেখেন, 15 মিনিট বই পড়েন, 20 মিনিট ব্যায়াম করেন, তাহলে 1 বছরের মধ্যে আপনার জ্ঞান, স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং শক্তি নাটকীয়ভাবে পরিবর্তিত হবেই। ছোট্ট পদক্ষেপগুলো ছোট মনে হতে পারে, কিন্তু সময় তাদের বিশাল ফলাফলে পরিণত করে। অনেক মানুষ বলে আমার সময় নেই, কিন্তু সত্য হলো বেশিরভাগ ক্ষেত্রে সময়ের অভাব নয়, অগ্রাধিকারের অভাবই আমাদের সবচেয়ে বড় সমস্যা। অগ্রাধিকার, সে প্রায়োরিটি দেয় না। আজই সিদ্ধান্ত নিন আপনার সময়কে শুধু ব্যয় করবেন না, বরং বিনিয়োগ করবেন। কারণ সময়ের সঠিক ব্যবহারই একটি সাধারণ জীবনকে অসাধারণ জীবনে পরিণত করতে পারে। সো আজকে এই পর্যন্ত। অধ্যায় 2।